চন্দ্রনাথ খুনের পর্দা ফাঁস হলো এবার। গোটা অপারেশনের পিছনে তাহলে কি এই ব্যক্তি, যার অ্যাকাউন্ট থেকে ইউপিআই ট্রানজাকশন হয়েছিল, তিনি কি গোটা অপারেশনের মাস্টারমাইন্ড? আর কোনো পালানোর পথ নেই, দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্যভেদ সম্ভব হবে বলেই আশাবাদী তদন্তকারী আধিকারিকরা। চন্দ্রনাথকে রেকি করা হয়েছিল, সেক্ষেত্রে খুনের মোটিভ কি তা ভাবাচ্ছে তদন্তকারীদের। তো শপথ নেবেন, এটা কি শপথ নেবেন পশ্চিমবাংলার বুকে বিজেপির গুন্ডাম ও ফ্যাসিস্টদের আক্রমণকে বন্ধ করা হবে? সেই শপথ তো নেবেন না। শপথ নেবেন পশ্চিমবাংলাকে ধ্বংস করার, হিন্দু রাষ্ট্র নির্মাণ করার জন্য পশ্চিমবাংলায় এখন থেকে শুরু হয়ে গেছে গরিব মুসলমান মানুষদের উপর আক্রমণ চলছে। লজ্জা হওয়া উচিত শুভেন্দু অধিকারী। কলকাতার একটি মসজিদে নামাজরত অবস্থায় ঘটে গেল একটা নেক্কারজনক ঘটনা। আপনারা দেখেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নতুন হওয়ার শুভেন্দু, যিনি ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী, তেনার এই ইলেকশন হওয়ার পরেই আপনারা দেখেছেন যে ভারতের কলকাতার একটি মসজিদে নামাজরত অবস্থায় নামাজ পড়তেছেন, তারা ঢোল বাজনা বাজে নামাজরত মানুষদের নামাজকে কিভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। এটা কি একটা ধর্মের নীতি হলো? এটা কি কোনো ধর্মের মধ্যে আছে? হিন্দু ধর্মের কোন জায়গায় এরকম বলা আছে যে অন্য ধর্মের মানুষের ইবাদতের মধ্যে এরকম ব্যাঘাত ঘটানো? আপনাকে কোন ধর্মেতে, কোন পাতায়, কোন কেতাবে লেখা আছে দেখান। একসময় দুর্নীতিবাজ হিসেবে খোদ বিজেপির কাছ থেকে আখ্যা পাওয়া পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী এখন বিজেপির ঘরেরই মুখ্যমন্ত্রী। তবে শপথ গ্রহণের পরই তার সারদা কেলেঙ্কারি আর শিক্ষক নিয়োগ দুর্নীতির সমালোচনা শুরু হয়েছে চারদিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে 2016 সালের অবৈধ অর্থের লেনদেনের ভিডিও। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুভেন্দু অধিকারীর ঘুষ নেয়ার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মূলত 2016 সালের ওই ভিডিওটি একসময় বিজেপি তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ব্যবহার করলেও এখন সেটি বুমেরাং হয়ে তাদের উপরে ফিরে এসেছে। পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি রহস্যজনকভাবে সরিয়ে ফেলা, যা শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধকে উস্কে দিয়েছে। ঘটনাটি 2016 সালের, যখন নারদা স্ট্রিং অপারেশনের আদলে একটি ভিডিও প্রকাশ করে বিজেপি দাবি করেছিল তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় সহ শীর্ষ নেতারা বিভিন্ন স্থানে অর্থের লেনদেন করছে। জামাটা বদলেছে, আর কিছু বদলায়নি। নতুন বোতলে পুরনো মদ। বিজেপি আর তৃণমূল উভয়ই হচ্ছে আদর্শহীন, ধর্মীয় মৌলবাদী এবং গুন্ডামির উপর নির্ভর করে চলে। তাই নির্বাচনের পর ওরা যা করে তাই হচ্ছে। গরিব মানুষের উপর আক্রমণ হচ্ছে। নির্বাচিত হয়ে ক্ষমতা আসার আগেই গরিব মানুষদের উচ্ছেদ করার মধ্যে নেমে গেছে। এখন এতদিনে হচ্ছে কি বিজেপি সরকার ঢুকে গেছে অলরেডি, এবং তারা ঢুকতে না ঢুকতেই ভোট পরবর্তী সময় যে সন্ত্রাস গোটা বাংলা জুড়ে এবং আমাদের নিজেদের শহর কলকাতা জুড়ে তৈরি করেছে। এর আগে কলকাতা শহরে এই দৃশ্য কোনোদিন দেখেনি বাঙালি। তারা সোনার বাংলা কোন মুখে বলতে পারে আজকে? বিজেপি আরএসএস এটাই তো প্রতিফলন, মানে এরা তো বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করে। ওরা বুলডোজার কালচারকে আমদানি করতে চায় এবং তৃণমূলও সেই বুলডোজার কালচারেরই একটা শরিক। জামাটা বদলেছে, ঘাস ফুল ছেড়ে পদ্ম ফুল হয়েছে, কি ফুলই আছে, ওই একই মাটিতে গাঁথা আছে। তাহলে এই যে রাজনীতি, বুলডোজার রাজনীতিটা আসলে কি, বিজেপি যে কতটা নিকৃষ্ট মানে সেটাই আমাদেরকে চিনিয়ে দেয় যে বিজেপির নিকৃষ্ট মানটা। বুলডোজার দিয়ে মাইনরিটি মানুষদের দোকান, তাদের রুটি রুটিতে লাথি মারা, এই জিনিসগুলো এটাকে বাঙালি দেখেন। বুলডোজার যদি চলে, বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। বলছি বিজেপি, যারা বিজেপিকে ভোট দিলেন তারা কি আশায় দিয়েছিলেন? বুলডোজার রাজনীতির আশাতে তারা চেয়েছিলেন বুলডোজার দিয়ে ঘুটিয়ে দেওয়া, কিন্তু নিশ্চয়ই তারা চাননি। হিন্দু রাষ্ট্র তারা গঠন করবে, তারা গঠন করার কে? এই দেশটা যে হিন্দু রাষ্ট্রটাকে তো লেখা আছে, কনস্টিটিউশনে তো লেখা নেই, সংবিধান তো তা বলছে না। তাই তারা হিন্দু রাষ্ট্র গঠন করার কে? কোনো উন্নতি হবে না। বিজেপি সরকার ধর্মীয় বিভাজনকে আগিয়ে নিয়ে যাবে, কিন্তু যারা ভোট দিয়েছে আশা করবে তারা ধর্মীয় বিভাজনকে, উস্কানিমূলক বিভাজনকে সামনে রেখে ভোট দেয়নি। বঙ্গে পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়েছে সবুজ আবুরের বদলে গেরুয়া ঝড়ের। আর সেই
গেরুয়া ঝড়ের পরে পশ্চিমবঙ্গের যে অবস্থা আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, গরিব খেটে খাওয়া মানুষদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এইগুলো ইল্লিগাল, অর্থাৎ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল বলে ভেঙে দেওয়া হচ্ছে। এবং তার প্রতিবাদ জানিয়ে আজকে রাজপথে সরব হয়েছেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা, বামপন্থীরা। তারা বলছেন যে যেভাবে খেটে খাওয়া মানুষদের উপর আক্রমণ করানো হচ্ছে, বিজেপি বলেছিল সোনার বাংলা গড়বে, যে বাংলা বর্তমানে গড়া হচ্ছে সেই বাংলায় প্রতিটি মানুষ আক্রান্ত, এবং সেই নিয়ে তারা আজকে রাজপথে সরব হয়েছেন। লেনিন মূর্তির সামনে থেকে বিশাল মিছিল করেছেন বামপন্থী কর্মীরা। তারা ঠিক কি বলছেন দেখুন বিস্তারিত ভিডিওটিতে। ভোট পরবর্তী যে জয়োল্লাস করা হচ্ছে, সেই জায়গায় বেশিরভাগই ভাঙার চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি এটাই বিজেপির? দেখুন, আমি একটা কথা ধারাবাহিক বলছি, জামাটা বদলেছে আর কিছু বদলায়নি। একটা প্রবাদ আছে না, নতুন বোতলে পুরনো মদ। বিজেপি আর তৃণমূল উভয়ই হচ্ছে আদর্শহীন, ধর্মীয় মৌলবাদী এবং গুন্ডামির উপর নির্ভর করে চলে। তাই নির্বাচনের পর ওরা যা করে তাই হচ্ছে, গরিব মানুষের ওপর আক্রমণ হচ্ছে। নির্বাচিত হয়ে ক্ষমতা আসার আগেই গরিব মানুষদের উচ্ছেদ করার মধ্যে নেমে গেছে। লড়াইটা এবার মুখোমুখি, আমি আগেই বলেছি, মুখোশ সরে গেছে, এখন মুখোমুখি। ধর্মতলায় বুলডোজার নিয়ে এসে তো পার্টি অফিস ভেঙে দিচ্ছে, কি ধরনের? এইটাই তো করবে ওরা, বুলডোজার কালচারকে আমদানি করতে চায় এবং তৃণমূলও সেই বুলডোজার কালচারেরই একটা শরিক। জামাটা বদলেছে, ঘাস ফুল ছেড়ে পদ্ম ফুল হয়েছে, কি ফুলই আছে, ওই একই মাটিতে গাঁথা আছে। সুতরাং তার বিরুদ্ধেই আমাদের লড়াইটা করতে হবে। বর্তমানে এতদিন ধরে 15 বছর ধরে আমরা তৃণমূলের সরকার দেখেছি, এখন এতদিনে হচ্ছে কি বিজেপি সরকার ঢুকে গেছে অলরেডি, এবং তারা ঢুকতে না ঢুকতেই ভোট পরবর্তী সময় যে সন্ত্রাস গোটা বাংলা জুড়ে এবং আমাদের নিজেদের শহর কলকাতা জুড়ে তৈরি করেছে। এর আগে কলকাতা শহরে এই দৃশ্য কোনোদিন দেখেনি বাঙালি, যে বুলডোজার দিয়ে মাইনরিটি মানুষদের দোকান, তাদের রুটি রুচিতে লাথি মারা, এই জিনিসগুলো এর আগে বাঙালি দেখেন। এই জন্যই আমরা বিজেপির বিরুদ্ধে, আজকে আরএসএসের বিরুদ্ধে আমরা এই মিছিলে এসেছি, যে মাইনরিটি এবং এই রুটি রুচির বিরুদ্ধে তারা যে লাথি মারলো সাধারণ মানুষের পেটে, দোকান ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে, তার বিরুদ্ধেই আজকে আমাদের রাস্তায় নামা। বলছেন হিন্দু রাষ্ট্র গঠন করবে, সংখ্যালঘু তো তারা পছন্দ। হিন্দু রাষ্ট্র তারা গঠন করবে, তারা গঠন করার কে? এই দেশটা যে হিন্দু রাষ্ট্রটা কোথায় লেখা আছে? কনস্টিটিউশনে তো লেখা নেই, সংবিধান তো তা বলছে না। তাই তারা হিন্দু রাষ্ট্র গঠন করার কে? এটা বাঙালি, এটা পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে এবং আগামী দিনে তারা হিন্দু রাষ্ট্র গঠন করতে পারবেও না। জমি দিতে হলে হিন্দু সনাতনীদের দিতে হবে, অন্য কোনো কমিউনিটি দিলে হবে? এরকম কথা 15 বছর ধরে মমতা ব্যানার্জি অনেক কথা বলেছেন, তিনি থাকতে পেরেছেন, বিজেপিও পারবে না থাকতে। কোন সেই ব্যক্তি? চন্দ্রনাথ খুনের পর্দা ফাঁস হলো এবার গোটা অপারেশনের পিছনে। তাহলে কি এই ব্যক্তি? চন্দ্রনাথ খুনের পর্দা ফাঁস, যার অ্যাকাউন্ট থেকে ইউপিআই ট্রানজাকশন হয়েছিল, তিনি কি গোটা অপারেশনের মাস্টারমাইন্ড? কি বলছে তদন্তকারী আধিকারিকরা? এর পেছনে গভীর ষড়যন্ত্র ছিল, এক দুদিনের বিষয় নয়। চন্দ্রকে খুনের জন্য অনেক আগে থেকেই প্ল্যান করা হয়েছিল, এমনই তদন্তে উঠে আসছে। চন্দ্রনাথ খুনের ব্যবহৃত গাড়ি, ঝাড়খণ্ডের টোল প্লাজার অনলাইন পেমেন্ট, পুলিশের হাতে আর কি কি তথ্য উঠে এলো, সমস্তটাই দেখতে থাকুন। কারণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গাড়িটা চন্দ্রনাথের গাড়ির সামনে এসে পথ আটকায়, সেই ঘটনার দিন বালির টোল প্লাজা হয়ে মধ্যমগ্রামে ঢুকেছিল গাড়িটি। মধ্যমগ্রামে ঢুকেছিল কারণ খুনের 5 দিন মাথায় চন্দ্রনাথের খুনিদের ইতিমধ্যেই গারদে পুরতে সক্ষম হয়েছে। 3 জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করে বিমানে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়েছে সিআইডি আধিকারিকদের তরফ থেকে। আর কি কি তথ্য উঠে আসছে? কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে উঠে এলো এমন বেশ কিছু তথ্য, যা আমরা তুলে ধরব। পুলিশ সূত্রের খবর, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, অপারেশন আগে একটি নিশান মাইক্রো গাড়ি বালি টোল প্লাজা পার করেছিল। সেই টোল প্লাজায় ইউপিআই মারফত পেমেন্ট করেছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা আরও দাবি করছে, ওই ইউপিআই ট্রানজাকশনের সূত্র ধরেই
এখন অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছিল সেই অ্যাকাউন্টের মালিক ইতিমধ্যেই র্যাডারে চলে এসছে, কিন্তু বাকি অপারেশনের মূল চক্রী কে রয়েছে তাও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে আততায়ীদের খোঁজে ভিন রাজ্যে এখনো রয়েছে কলকাতার সিআইডির একটা বড় টিম। তদন্তকারীরা ইতিমধ্যেই যারা লজিস্টিক সাপোর্ট দিয়েছিল এবং যারা টিপার ও সাবশুটারের ভূমিকা নিয়েছিল তাদের কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছে পুলিশ। আর পালিয়ে পথ নেই, আর কোনো পালানোর পথ নেই। দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্যভেদ সম্ভব হবে বলেই আশাবাদী তদন্তকারী আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দনা রথের খুনে পুলিশের হাতে ইতিমধ্যেই ক্লু চলে এসছে। খুনের ব্যবহৃত 4 চাকার গাড়ি ঝাড়খণ্ডের, ঘটনার দিন বালি টোল প্লাজা হয়ে সরাসরি মধ্যমগ্রামে পৌঁছেছিল। সেই সূত্রেই মূলত অ্যাকাউন্ট ট্রানজাকশন হয়েছিল। কত টাকা অ্যাকাউন্ট ট্রানজাকশন হয়েছিল? পুলিশের অনুমান গত 1.5 মাস আগে এই খুনের পরিকল্পনা করা হয়েছে। 1.5 মাস আগে কারোর সঙ্গে চন্দ্রনাথের বড় কোনো ঝামেলা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।